নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুদানার লুচি। একাদশীর উপবাস বা যে কোনো পুজোর উপবাসের শেষে এইভাবে সাবুদানার লুচি বানিয়ে খেতে পারবেন। আমি কিভাবে আজকে সাবুদানার লুচি বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন প্লিজ বন্ধুরা। আমার অনেক বন্ধুরা আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, তাদের বলছি প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবুদানা লুচি বানানোর জন্য এখানে আমি এক বাটি ছোট দানার সাবু নিয়েছি। আপনারা ছোট বড় যে কোনো সাবুদানা নিতে পারেন। এবার গ্যাস ধরিয়ে গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি সাবুদানা ভেজে নেব খালি খোলায়। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাবুদানা। আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টাইমিংয়ে ভেজে নিতে হবে। হাইতে রাখলে সাবুদানাগুলো লাল হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে তলার থেকে, আর অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। নামিয়ে ঠান্ডা করে নেবে। গ্যাস অফ করে দিচ্ছি। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। সাবুদানাগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এখন একটা মিক্সার জার নিয়েছি, এই মিক্সার জারের মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। এবার মিক্সার জারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। মিক্সিতে গুঁড়ো করে নেব। সাবুদানা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার মিক্সার জারের ঢাকনা খুলে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সাবুদানা গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা একটু খসখসে ভাব আছে, এরকমই খসখসে থাকবে। এবার সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জোয়ান, দুই হাত দিয়ে ঘষে নিচ্ছি। এবার দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু সন্দক লবণ। আপনারা যদি উপবাসের দিনে বা একাদশীর দিন বানালে সন্দক লবণ দেবেন। সন্দক লবণ আর জোয়ান সাবুদানার গুঁড়োর মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আগের থেকে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলুটা সাবুদানার এই গুঁড়োর মধ্যে গ্রেট করে দেব। গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। সাবুদানার গুঁড়োর মধ্যে সেদ্ধ আলু দিলে বাইন্ডিংয়ের কাজ হবে সুন্দর, বেলার সময় আর ফেটে যাবে না। আলু গ্রেট করে নিয়েছি। এবার সাবুদানার গুঁড়ো আর গ্রেট করে নেওয়া আলু ভালো করে মেখে নিচ্ছি। সাবুর গুঁড়ো আর সেদ্ধ করে আলু মেখে নিয়েছি। এখন জলের প্রয়োজন হবে। দেখুন বন্ধুরা, হালকা কুসুম গরম জল দিয়ে ডো মেখে নিয়েছি। ডোটা এরকম নরম হয়েছে। এই যে
এবার এইটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো, তারপরে আবার ফিরে আসছি। ডোটা মেখে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনা তুলে নিলাম। এরকম বড় করে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়েছি। এবার একটা বেলুন পিড়ে আর বেলুন নিয়েছি, আর এবার রুটির মতো করে বেলে নিচ্ছি। রুটির মতো করে বেলে নিয়েছি। রুটিটা একটু মোটা করে বেলে নিতে হবে। এবার এই গ্লাস নিয়েছি, গ্লাসের সাইজ করে আমি একটা এই দেখুন বন্ধুরা, এরকম করে লুচির মতো কেটে নিচ্ছি। রুটির মতো বেলে তারপরে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এতে কি হবে, একই সাইজের সবগুলো লুচি তৈরি হবে আর সুন্দর গোল হবে। এটা ফেলে দেবো না, আবারও আটা বেলে নেব এর সাথে মিলিয়ে। আবারও আর একটা লেচি নিয়ে এসি, বেলে নেব। এই সাইডে ফেটে গেছে, সাইডে ফেটে গেলে কোনো সমস্যা নেই, এই গ্লাস দিয়ে কেটে নিলেই লুচি তৈরি হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে লুচির শেপ দিয়ে নেব। এইভাবে সবগুলো লুচির শেপ করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, একটু মোটা মোটা করেই বেলেছি, এরকম করে বেলে নিতে হবে। সবগুলো লুচি একই সাইজের কেটে নিয়েছি। এবার সাদা তেলে ভেজে নেব। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার সাবুত লুচি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে, একদম ফুলকো ফুলকো হয়েছে। উল্টে দিচ্ছি। একটা লুচি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি।
একটা লুচি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। লুচি ছেড়ে তারপরে এইভাবে ছিটিয়ে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিলে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা ফুলকো ফুলকো লুচি তৈরি হচ্ছে। দেখুন বন্ধুরা লুচিগুলো কত সুন্দর ফুলছে। বাকি লুচিগুলো একইভাবে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা সাবুর লুচি বানিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে। এই দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে। এইভাবে আপনারা বানিয়ে নিরামিষ দিন বা যে কোনো পুজোর উপবাস একাদশীর দিন বানিয়ে খেতে পারবেন। নিরামিষ সবজির সাথে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে। আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।